নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে পার্শে মাছের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো এই যে ফুলকপি, আলু আর এই যে পটল দেখতে পাচ্ছ, এটা বাবা খাবে, কেন ফুলকপি খাবে না। তো ফুলকপি আলু দিয়েই পার্শে মাছের ঝোল করব। তো চলো দেখতে থাকো। কড়া এখানে বসিয়ে দিয়েছি আমি। তো দেখো কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেলও দিয়েছি। তেলটা একটু গরম হোক, ততক্ষণ আমি মাছে নুন হলুদটা মাখিয়ে নেব। তো দেখতে পাচ্ছ পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নেব। তো সঙ্গে থেকেও কেউ ভিডিওটা স্কিপ করো না। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও। তাহলে আমার নতুন নতুন ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে যাতে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, এইভাবে আমার পাশে থাকার জন্য। তো চলো, তেল আমার গরম হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছে। সামান্য পরিমাণ হলুদ দিলাম। হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ভেজে আমি তুলে নেব। সঙ্গে থেকো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের সবাইকে। তো চলো আলুগুলো ভেজে তুলে নিই। সঙ্গে থেকো। অনেক দিন ভিডিও দিতে পারিনি, কেননা একটু অসুবিধা আছে, তাই ভিডিও দিতে পারছি না। তোমরা কেউ কিছু মনে করো না। তো আজকে একটা ভিডিও করলাম, তাই এটা আমি দিচ্ছি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নেব। দেখতে পাচ্ছ সব আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নেব। একে একে সব আমি ভেজে নেব সবজি। তো চলো দেখতে থাকো। আলুগুলোকে তুলে নিয়ে ফিরে আসছি, সঙ্গে থেকো। তো দেখো বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি ভেজে নেব। তো সঙ্গে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। তো দেখো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলোকেও তুলে নিচ্ছি। কেন বাবা ফুলকপি খায় না, ওই জন্য বাবার জন্য দুটো পটল আমি ঝোলের মধ্যেই দিয়ে দেবো। তো এবারে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব, ভেজে তুলে নেব। তো ফুলকপিটা ভাপাইনি আমি, ফুলকপিটা এমনি ভেজে নিচ্ছি। ফুলকপিটা ভাপালে কি হয়, একটু সুবিধা হয়, কিন্তু আমার একটু তাড়াহুড়ার জন্য ফুলকপিটা আর ভাপানো হয়নি, তাই ফুলকপিটা ভেজে নেব। তো এই যে একটু নুন হলুদ দিয়ে নিলাম, দিয়ে ফুলকপিটাকে ভেজে নেব, ভেজে তুলে নেব। সঙ্গে থেকো, সাথে থেকো, পাশে থেকো। তো চলো ফুলকপিটা ভেজে নিই। তো দেখো ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এবারে আমি, তো দেখো বন্ধুরা ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। এবার অল্প করেই ভাজলাম, বেশি ভাজিনি, বেশি ভাজলে সব ছেড়ে যাবে। তো অল্প করেই ভেজে নিলাম। তো দেখো বন্ধুরা, এই তেলের মধ্যেই এবার আমি মাছগুলোকে ভেজে নেব, ভেজে সব তুলে নেব। আর তোমরা ভাবছো যে মাছগুলো লাস্টে ভাজলো কেন, আগে ভাজিনি কেন। তো আমি সত্যি কথা বলতে মাছগুলোকে আমি লাস্টেই ভাজলাম, কেননা মাছগুলো খুব নরম, তো একটু কড়াটা ভালো না গরম হলে মাছগুলো ভেঙে যাবে। পার্শে মাছ খুব নরম, তো প্রথমে মাছগুলো ভেজে নিয়েছিলাম, আর সেকেন্ডবার আবার মাছগুলো সব যা ছিল সব ভেজে নিলাম।
তো দেখতে পাচ্ছ মাছগুলো সেকেন্ডবারে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এইগুলোকেও ভেজে তুলে নেব। সঙ্গে থেকো। পার্শে মাছ খুব নরম মাছ, হয়তো তোমরা জানো। তো এই যে মাছগুলোকে ভেজে নেব, ভেজে তুলে নেব। সঙ্গে থেকো। তো দেখো বন্ধুরা, সব মাছ আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো ওই তেলের মধ্যেই আমি একটু গোটা জিরে দেবো। এই যে গোটা জিরে দেবো। গোটা জিরেটা একটু লালচে লালচে হয়ে আসলে আমি পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। তো দেখতে থাকো। আর ফুল ওয়াচ না করলে তোমরা বুঝতে পারবে না রেসিপিটা কেমন হয়েছে। তো ফুল ওয়াচ করার অনুরোধ রইল। তো পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজগুলো এবার লাল লাল করে আমি ভেজে নেব। তো দেখো, এতে আদা রসুন কিছুই পড়বে না, শুধু পেঁয়াজটাই আমি দিলাম। আদা রসুন আমি একদমই এতে ব্যবহার করব না। তো দেখতে থাকো। আর শীতকালে ফুলকপি উঠেছে, ফুলকপি দিয়ে অনেক রকম রেসিপি করা যায়। তো দেখো, টমেটোটা দিয়ে দিলাম। পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে, তো টমেটোটা আমি এবার দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। দিয়ে যা মশলা দেওয়ার তখন আমি দেবো। তো একটু টমেটোটা নরম হয়ে গেলে এর মধ্যে একটুখানি আমি জল অ্যাড করব। দেখতে পাচ্ছ, একটু লালচে লালচে করে পেঁয়াজটা ভেজে নেবে। দেখো আমার টমেটোগুলো অনেকটা গলে গেছে। তো এর মধ্যে আমি এবার জল অ্যাড করব। সামান্য পরিমাণে জল দিলাম, যাতে মশলাটা দেবো যখন পুড়ে না যায়। মশলাটা পুড়ে যাওয়ার ভয়েতে আমি জল একটু দিয়ে দিলাম, তোমরাও তাই করো। তো এবার পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো। ঝাল তোমরা কম বেশি করে নিতে পারো। তা আমি পরিমাণ মতন মানে 2 চামচের মতন, 2-2.5 চামচের মতন আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি। তোমরা ঝাল কম বেশি করে নিতে পারো। আর এর মধ্যে পরিমাণ মতন জিরে গুঁড়ো দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে নেবো, কষতে দেবো। মশলাটা ভালো করে কষতে দেবো। তো দেখতে পাচ্ছ, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, কাঁচা গন্ধটা যেন চলে যায়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মশলা কষা হয়ে গেছে। এবার যা সবজি আমি ভেজেছিলাম সব সবজিগুলো মশলার মধ্যে, কষা মশলার মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো দেখো, আমার আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করো আর নোটিফিকেশানটা অন করে রেখো। তো এবার মশলা আমার সবজির সঙ্গে কষা হয়ে গেছে, আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো চলো, দেখতে পাচ্ছ আর একটু জল আমি অ্যাড করব। তো আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে।
এবার আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি, তো দেখতে পাচ্ছ। তো দেখো বন্ধুরা, আমার মাছের ঝোলটা অনেকটা হয়ে এসছে। তো দেখো আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এবারে আমি মাছগুলোকে একটা একটা করে সাজিয়ে দেবো। তো দেখো একটা একটা করে আমি মাছগুলোকে সাজিয়ে দেবো, দিয়ে একটু ফুটতে দেবো, দিয়ে তারপরে আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। তো চলো দেখতে থাকো। হালকা হালকা করে মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো, যাতে ঝোলটা ওর মাছের মধ্যে একটু টেনে নেয়। তো একটুখানি ফুটতে দেবো, ফুটিয়ে আমি নামিয়ে নেব। তো দেখো কালারটা খুব সুন্দর এসছে। আর ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। নতুন পুরনো সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। তো দেখতে পাচ্ছ অনেকটা ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো চলো সঙ্গে থেকো। তো দেখো বন্ধুরা, মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি। তো অবশ্যই জানিও তোমরা কমেন্টে পার্শে মাছের ঝোল কেমন লাগলো। আর নতুন পুরনো সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও, নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই সুস্থ থেকো। টাটা সবাইকে, সবাই ভালো থেকো।